আসসালামু আলাইকুম। আজকে আমাদের অ্যাসপায়ারেক্স এর 11 নম্বর ক্লাস। আজকের ক্লাসটা হচ্ছে আমাদের 10 নম্বর ক্লাসের সাথে অনেক বেশি কানেক্টেড। আমরা 10 নম্বর ক্লাসে দেখছিলাম যে কিভাবে একটা কন্টেন্ট রাইটিং এর গাইডলাইন ক্রিয়েট করতে হয়। আজকে আমরা দেখব যে একটা এক্সিস্টিং কন্টেন্ট কিভাবে অডিট করতে হয় এন্ড অপটিমাইজ করতে হয়। সো আমাদের কখন আসলে প্রয়োজন পড়ে কন্টেন্ট অডিট করার বা হচ্ছে অপটিমাইজ করার, এটা যদি কোশ্চেন আসে, আমরা মূলত হচ্ছে যখন একটা কন্টেন্ট সুন্দরভাবে লিখার পরে হচ্ছে পাবলিশ করা হয়, ব্যাকলিংকস করা হয়, তারপর আমরা দেখি যে সেখান থেকে আমরা আশানুরূপ রেজাল্ট পাচ্ছি না। কিরকম ব্যাপারটা, লাইক হচ্ছে ধরেন আমরা থার্ড পেজে আসি, আমরা যখন থার্ড পেজে আসি আমরা সেকেন্ড পেজেও যাচ্ছি না, বা সেকেন্ড পেজে আসি বাট ফার্স্ট পেজে যাচ্ছি না। সেই সময় আমরা তখন কি করি, আমাদের কন্টেন্টটা একটু অডিট করি, দেন আমরা কিছু প্রবলেম ফাইন্ড আউট করি। প্রবলেম ফাইন্ড আউট করার পরে সেই প্রবলেমগুলো আমরা ফিক্স করার পরে দেখা যায় যে আমাদের কন্টেন্টটা ফার্স্ট পেজে চলে আসে। সো এইটা হচ্ছে আমাদের মূলত কন্টেন্ট অডিটের উদ্দেশ্য। এই হচ্ছে মোটামুটি কন্টেন্ট অডিট নিয়ে আমি বললাম, অডিট অ্যান্ড অপটিমাইজ নিয়ে। সো এখানে এটাই লেখা আছে মূলত যে আমরা দেখি অডিটে যে আমাদের কন্টেন্ট কীরকম পারফর্ম করতেছে, কোথায় আসলে ইমপ্রুভমেন্টের দরকার আছে, কোথায় আমাদের আপডেট করার দরকার আছে, বা কোনো সেকশন আসলে আমাদের আননেসেসারিলি অ্যাড হয়ে গেছে কিনা, সেগুলো আমরা মূলত দেখি। এখন আমরা আসবো যে আসলে এই কন্টেন্ট অডিটের প্রসেসটা কি। প্রসেসটা একদমই সিমিলার আমাদের কন্টেন্ট রাইটিং গাইডলাইন ক্রিয়েশনের সাথে, একদমই সিমিলার। আমাদের জাস্ট এখানে চেঞ্জটা এরকম যে আমরা এর আগে কন্টেন্ট আমাদের কাছে ছিল না, আমরা একটা কন্টেন্ট লিখবো সেটার গাইডলাইন তৈরি করছি, আর এখন আমাদের কন্টেন্ট আছে। সো ব্যাপারটা কীরকম, আমরা লাস্ট ক্লাসে যেরকম দেখছি যে আমরা একটা কম্পিটিটর অ্যানালাইসিস করছি, আমরা সার্ভটা অ্যানালাইসিস করছি, দেন হচ্ছে আমরা সেখান থেকে যে আমরা একটু লাস্ট ডের ফাইলটা ওপেন করি। সো এই যে এখানে আমরা ইনফরমেশন রাখছি, ইনফরমেশনগুলো দেখে ইনফরমেশনগুলোকে কম্বাইন করে আমরা একটা নিউ স্ট্রাকচার তৈরি করছি। তো সেক্ষেত্রে কি হবে, আমরা আবারও আমাদের সার্ভ অ্যানালাইসিস করব, আমরা কম্পিটিটর অ্যানালাইসিস করব, দেন হচ্ছে আমরা আমাদের কন্টেন্টের গ্যাপটা ফাইন্ড আউট করার ট্রাই করব, দেন হচ্ছে সেই গ্যাপটা আমরা ফুলফিল করব। ওটাকে আমরা বলতে হচ্ছে অপটিমাইজ, হ্যাঁ, নিউ গাইডলাইন অনুযায়ী। দেন আমরা দেখবো যে হয়তো রেজাল্ট ভালো আসতে পারে, আবার এমনও হইতে পারে সেটাতেও রেজাল্ট আসলো না, তখন আমরা দেখা যাবে কিছু জিনিস চেঞ্জ করে দেখব। যেমন ধরেন এখানে এক্সাম্পল দিই, আমরা এখানে আমাদের এই কম্পিটিটরের অবস্থা দেখছিলাম যে এর ইন্ট্রোডাকশন 159 ওয়ার্ডস, এটা একটা কম্পিটিটর ছিল, তাদেরটা আমরা দেখছিলাম 412 ওয়ার্ডস, আমরা ইন্ট্রোডাকশন রাখছিলাম 200 ওয়ার্ডস অ্যারাউন্ড। সো আমরা ধরেন কথার কথা ইন্ট্রোডাকশনটা চেঞ্জ করলাম, চেঞ্জ করে আমরা 159 ওয়ার্ডের কাছাকাছি দিলাম, দেন দেখলাম এটা ভালো পারফর্ম করতেছে না স্টিল, আমরা তখন আবার চেঞ্জ করে দেখতে পারি 350 ওয়ার্ড বা 400 ওয়ার্ডের নিয়ে, তখন ভালো পারফর্ম করলেও করতে পারে। ব্যাপারটা হচ্ছে এইরকম, মানে আমাদের এক্সপেরিমেন্ট করতে হবে যদি এইরকম হয় যে আমাদের রেজাল্ট আসতেছে না। এটাই হচ্ছে মূলত অডিট অ্যান্ড অপটিমাইজের মোটামুটি কাজ। এখন আমরা প্র্যাকটিক্যালি একটা কন্টেন্টকে অডিট করব অ্যান্ড অপটিমাইজেশন কিভাবে কি হবে সেটা আমরা দেখার ট্রাই করব। সো চলেন আমরা এই কিওয়ার্ডেরই কোনো একটা কন্টেন্ট যেটা হচ্ছে লাস্টের দিকে র্যাঙ্কে আছে সেটাকে আমরা র্যান্ডমলি হচ্ছে অডিট করি। সো আমরা ফার্স্ট পেজে আজকে আর দেখবো না, আমরা আজকে ডিরেক্টলি চলে যাব হচ্ছে সেকেন্ড অ্যান্ড থার্ড পেজে। আচ্ছা, সেকেন্ড পেজে আমরা দেখি কোনো কন্টেন্ট কি আছে কিনা আমাদের রিলেভেন্ট কন্টেন্ট দেখা যাচ্ছে না এখানে। থার্ড পেজেও নাই। আচ্ছা, ফোর্থ পেজটা আমাদের স্কিপ হয়ে গেছে। সেই কন্টেন্টটা দেখে মোটামুটি মনে হচ্ছে আমাদের যে এটা একটা কন্টেন্ট র্যান্ডমলি আমরা চুজ করলাম, এটা একটা আমাদের রিলেভেন্ট কন্টেন্ট যেটা হচ্ছে আমাদের র্যাঙ্কে আছে, বলতে এটা ফোর্থ পেজে আছে। হ্যাঁ, এটাকে আমরা লো হ্যাঙ্গিং কিওয়ার্ড ধরতে পারি, আবার না লো হ্যাঙ্গিংও ধরা যায় না, ফোর্থ পেজ অনেক পরে আছে আসলে। সো এটা আমরা অডিট করতে পারি, এটা আমাদের অডিটের যোগ্য, অর্থাৎ আমাদের সার্পে আসছে, ফোর্থ পেজে আসছে, বাট এটা আমাদের ফার্স্ট পেজে যাচ্ছে না। সো এটাকে আমরা অডিট করে একটা অপটিমাইজ করে যদি দেখি তখন দেখতে মানে রেজাল্ট আমাদের চেঞ্জ আসলেও আসতে পারে। সো এই কন্টেন্টের ক্ষেত্রে এরকম ধরে নিচ্ছি যে এটা আমাদের এক্সিস্টিং কন্টেন্ট, এটাকে আমরা অডিট করব।
সো ফার্স্ট যেটা আমাদের কাজ হবে সেটা হচ্ছে আমাদের সার্ভটাকে আবার অ্যানালাইসিস করা, দেন হচ্ছে আমাদের কম্পিটিটর কালেক্ট করা, কম্পিটিটর কালেক্ট করে কম্পিটিটরদেরকে অ্যানালাইসিস করা। সো অলরেডি যে কাজটা আমরা লাস্ট ক্লাসে করছি, সো আজকে আমরা এই কাজটা রিপিট করব না। সো আসেন আমরা হচ্ছে এই আউটলাইনটা ডিলিট করে দেই আজকের ক্লাসের সাথে, এটা যেহেতু সম্পৃক্ত না। সো আমাদের এখন মেইন কাজ হচ্ছে এইটা, আর এইটাকে আমরা এখন এই দুইটা আর্টিকেলের সাথে কম্পেয়ার করব। আচ্ছা, এখন আমরা এখানে একটা র অ্যাড করে নিছি। এখন আমরা এই টেবিলের মধ্যে এই কন্টেন্টের ইনফরমেশনগুলো আনবো, যেন আমরা এখানে কম্পেয়ার করতে পারি যে এই কন্টেন্টে কি আছে অ্যান্ড আমাদের কন্টেন্টে কি নাই। হ্যাঁ, সো আমরা এখানে দেখতেছি একটা ইন্ট্রোডাকশন আছে, একটা টেবিল অফ কন্টেন্ট আছে। সো আমরা এটা এখানে লিখি, আমরা এটা লিঙ্কটা এখানে নিয়ে আসি। এটার পজিশন আমাদের 4th পেজে, যেহেতু আমরা ধরে নিচ্ছি হচ্ছে 40। আমাদের এখানে ফার্স্ট ইন্ট্রোডাকশন, দেন টেবিল অফ কন্টেন্টটা ওইভাবে স্পেসিফিক দেওয়া নাই, আমরা এটাকে ওইভাবে ধরতেছি না। আচ্ছা, না এখানে আছে টেবিল অফ কন্টেন্ট, সো এরপর আমরা এখানে রাখি টেবিল অফ কন্টেন্ট। দেন হচ্ছে আমাদের প্রোডাক্টের রিভিউ। তো এখানে আমরা দেখি কয়টা প্রোডাক্টের রিভিউ করা হয়েছে, 2 3 4 5টা প্রোডাক্টের রিভিউ করা হয়েছে। সো আমরা এখানে দেখি 5 প্রোডাক্ট রিভিউ। অ্যান্ড আমরা এখন দেখবো একটু যে প্রোডাক্টের রিভিউর মধ্যে তারা কি কি রাখছে। এখানে আসলে ওভারভিউ রাখছে, মানে হচ্ছে আমাদের ডেসক্রিপশন, প্রোডাক্ট ডেসক্রিপশন অ্যান্ড ফিচার্স রাখছে। আমরা এটাকে ধরে নিতেছি এখানে প্রোডাক্ট ডেসক্রিপশন অ্যান্ড হচ্ছে আমাদের ফিচার রাখা হয়েছে এখানে। দেন আমরা আরও কিছু সেকশন নিচে লক্ষ্য করতেছি। অ্যানাটমি অফ হকি স্কেটস, এটা একটা নিউ সেকশন। দেন হচ্ছে আমরা নিচের দিকে দেখতেছি এখানে একটা বাইং গাইড রাখা হয়েছে, হাউ টু চুজ। আচ্ছা, বাইং গাইড না, এটা একটা খুবই ছোট একটা সেকশন, এটা রাখি এখানে। এরপর এখানে কিছু হকি ব্র্যান্ড সম্পর্কে বলা হয়েছে। হ্যাঁ, এরপরে হচ্ছে জাস্ট একটা ছোট কনক্লুশন দিছে, এটাকে এখানে রাখতেছি। ওকে, দেন আমরা এখন একটু আমাদের এই কন্টেন্টের অবস্থাটা দেখব, কত ওয়ার্ডের কন্টেন্ট অ্যান্ড কি বলে আমাদের প্রোডাক্টের ডেসক্রিপশনের সাইজ কতটুকু, ইন্ট্রোডাকশনের সাইজ কতটুকু, এগুলো একটু আমরা দেখব। আমাদের কন্টেন্টের সাইজ হচ্ছে 1653 ওয়ার্ডস। আমাদের ইন্ট্রোডাকশনের সাইজটা আমরা একটু দেখি, এটাকে ইনক্লুড করে দেখি, 128 ওয়ার্ডস আমাদের ইন্ট্রোডাকশনের সাইজ। দেন আমরা একটু নিচের দিকে আসি, আমরা এস্টিমেট আমাদের প্রোডাক্টের সাইজ, মানে প্রোডাক্ট ডেসক্রিপশনের সাইজটা দেখি, 154 ওয়ার্ডস। আচ্ছা, এখন আমাদের মোটামুটি ডেটা নেওয়া শেষ। এখন আমাদের যেটা কাজ, আমরা এখন এই যে আমাদের মেইন দুইটা যারা র্যাঙ্কে আছে তাদের সাথে আমাদের কন্টেন্টটাকে একটু কম্পেয়ার করব। কম্পেয়ার করলে আমরা বুঝতে পারবো যে আমাদের গ্যাপটা কোথায়। সেই যে আমরা গ্যাপটা ফাইন্ড আউট করলাম, এই প্রসেসটাকে আমরা বলতেছি হচ্ছে কন্টেন্ট অডিট। দেন হচ্ছে আমাদের গ্যাপ আসার সাথে সাথে আমরা গ্যাপটা ফুলফিল করব, সেটাকে আমরা বলতেছি হচ্ছে আমাদের অপটিমাইজেশন। এখন দেখেন লক্ষ্য করে, আমাদের ফার্স্ট কন্টেন্টের সাইজ হচ্ছে 2322 ওয়ার্ডস, ফোর্থ কন্টেন্টের মানে 4th নাম্বারে যেটা আছে সেটা হচ্ছে 4500 ওয়ার্ড, আর এইটা আমাদের অনলি 1653 ওয়ার্ডস। সো এটা আরও কমবে, আমি যেহেতু একদম সব কপি করছি, সো এখানে অল্টার টেক্সট এগুলো অনেক কিছু চলে আসছে। সো আমরা বলতে পারি এটা হচ্ছে আমাদের 1500 ওয়ার্ডের একটা কন্টেন্ট। সো আমরা দেখতেছি অলরেডি যে ফার্স্টে আছে সে হচ্ছে 2300 ওয়ার্ড, অর্থাৎ 2000 ওয়ার্ডের বেশি তার কন্টেন্টের সাইজ। আমরা এখানে বুঝতেই পারতেছি তার কন্টেন্টের সাইজে একটা গ্যাপ এখানে আছে। সো আমাদের ফার্স্ট প্রবলেম আমরা ফাইন্ড আউট করলাম যে আমাদের কন্টেন্টের লেন্থে সমস্যা আছে, অর্থাৎ আমাদের
কন্টেন্ট ফুললি ইনফরমেটিভ না, হ্যাঁ আমাদের ইনফরমেশনের গ্যাপ আছে, আমরা এটা একটা পয়েন্ট ফাইন্ড আউট করলাম। সেকেন্ড আসেন, আমরা যদি একটু দেখি আমাদের ইন্ট্রোডাকশন এখানে 159 ওয়ার্ডস, এখানে 412 ওয়ার্ডস, এখানে মাত্র 128 ওয়ার্ডস। এটা আমরা বুঝতে পারছি এটা অনেক বেশি কম। সো আমরা বুঝতে পারছি এখানে আমাদের ইন্ট্রোডাকশনে অপটিমাইজ করতে হবে, আমাদের এখানে ইনফরমেশন অ্যাড করতে হবে। এবার আসেন আমাদের সেকেন্ড যেটা 5 প্রোডাক্ট রিভিউ। সো আমরা এখানে যদি একটু খেয়াল করি, ফার্স্ট যে কন্টেন্ট আছে তারা 10টা প্রোডাক্ট রিভিউ করছে, ফোর্থে যে আছে তারা 14টা প্রোডাক্ট রিভিউ করছে, আর এ হচ্ছে মাত্র 5টা প্রোডাক্ট রিভিউ করছে। সো এই 2-3টা কম্পেয়ার করলে আমরা বুঝতে পারতেছি এখানে প্রোডাক্ট রিভিউতেও গ্যাপ আছে, অর্থাৎ এই কিওয়ার্ডটাতে ইউজাররা মোটামুটি 10টা-15টা প্রোডাক্ট এক্সপেক্ট করতেছে রিভিউ, সেখানে এই ওয়েবসাইটটা প্রোভাইড করতেছে অনলি 5 প্রোডাক্ট। সো এইটা ইউজারের ফুললি নিড ফুলফিল করবে না, এই জন্য এটা র্যাঙ্কে পিছনে। সো এখানে আমার সেকেন্ড প্রবলেম, আমার প্রোডাক্ট রিভিউ বাড়াইতে হবে, হ্যাঁ আমার কম আছে প্রোডাক্ট রিভিউ। সো এটা আমরা কিভাবে লিখতে পারি যে আমাদের নিড টু অ্যাড মিনিমাম 5 more products. সো এটা হচ্ছে আমাদের সেকেন্ড প্রবলেম আমরা পেলাম। রিভিউর ক্ষেত্রে আমরা এটাকে সেইভাবে বড়ভাবে দেখতেছি না, 154 ওয়ার্ডস, এখানে 250, ওরা 200। সো এটা এরকম হইতেই পারে, সমস্যা নেই, এটা তাদের মতো রাখছে, প্রোডাক্ট ডেসক্রিপশন রাখছে অ্যান্ড ফিচার রাখছে। তারপর হচ্ছে অ্যানাটমি অফ হকি স্কেটস, এই সেকশনটা আমরা মোটামুটি রিলেট করতে পারতেছি, হ্যাঁ হকি স্কেট সম্পর্কে জানানো হয়েছে, এই জায়গায় একটা সুন্দর ইমেজ ইউজ করা হয়েছে। সো এটা আমাদের ইউজারদেরকে হেল্প করতে পারে, একদমই যারা বিগিনার হবে তাদেরকে এটা খুবই হেল্প করতে পারে। সো এই সেকশনটাকে আমরা পজিটিভলি রাখি। তারপর এর একটা সেকশন রাখছে হাউ টু চুজ দ্য রাইট সাইজ হকি স্কেটস, এটাও একটা পজিটিভ সেকশন, বাট এটা খুবই ছোট। সো এটাকে আমরা আরেকটু বড় করার সাজেশন দিতে পারি, হ্যাঁ। সো এটা আমরা একটু এখানে থাকবে যে এটা একটু ব্রড হবে, একটু ডিটেইলড হবে। তারপর হচ্ছে আমরা এখানে দেখছি টপ হকি স্কেট ব্র্যান্ডস ফর হোয়াইট ফিট। সো এই সেকশনটা আমার মতে, আমি অ্যাজ এ ইউজার হিসেবে এটা আমি প্রেফার করতেছি না, কারণ হচ্ছে আমি 10টা প্রোডাক্ট রিভিউ মানে যখন পড়বো তখন আমি বুঝতেই পারবো কোনটা আসলে কোন ব্র্যান্ডের ভালো, আমি হোয়াইট ফিটের জন্য কোন ব্র্যান্ডটা চুজ করতে পারি, আমার রিভিউতে এগুলো মেনশনেবল থাকবে। সো এই সেকশনটা আমার এক্সট্রা আমার মনে হচ্ছে। সো আমি এটা কি করতে পারি, আমি এটা রিমুভ করে দিতে পারি। আমি এটা সাজেস্ট করলাম যে এই সেকশনটা আমাদের থাকবে না, এটা রিমুভ হয়ে যাবে। সো আমি রিমুভ করে দিলাম। দেন হচ্ছে একটা কনক্লুশন আছে, কনক্লুশনটা আমরা আরেকটু ডিটেইল করতে পারি। তো এই যে আমি সাজেশনগুলো দিলাম, লাইক হচ্ছে আমাদের প্রথম বিষয় যেটা আমাদের ইনফরমেশনের গ্যাপ আছে, এই জন্য আমাদের আর্টিকেল 1500 বা 1600 ওয়ার্ডের, যেটা আমাদের অ্যাটলিস্ট 2000 বা 2500 ওয়ার্ড প্লাস হইতে হবে। সো এটা আমার ফার্স্ট সমস্যা, আমি এখানে যেটা উল্লেখ করলাম, আমার ইনফরমেশনাল গ্যাপ আছে। সেকেন্ড, এটা আমার ফিল আপ হয়ে যাবে, ইন্ট্রোডাকশনের যে গ্যাপটা এটার সাথে ফিল আপ হয়ে যাবে। সেকেন্ড যেটা আমার গ্যাপ 5 প্রোডাক্ট রিভিউ, আমার অ্যাটলিস্ট 10টা প্রোডাক্ট রিভিউ করতে হবে। সো আমি যখন আরও 5টা প্রোডাক্ট রিভিউ অ্যাড করবো, অটোমেটিক্যালি আমার এই যে প্রবলেমটা ওয়ার্ডের সেটা ফুলফিল হয়ে যাইতেছে। তারপর হচ্ছে আমার অ্যানাটমি অফ হকি স্কেটস, এটা আমি রাখতে পারি। দেন হচ্ছে হাউ টু চুজ দ্য রাইট সাইজ অফ হকি স্কেটস, এই সেকশনটা আমার কাছে মনে হচ্ছে যে এটা ছোট। সো আমি এটা বললাম যে এটা একটু ডিটেল করতে হবে। সো এটা একটু ডিটেল করলে এখানে আমার ওয়ার্ড অ্যাড হচ্ছে। দেন লাস্টলি হচ্ছে হকি ব্র্যান্ডসের যেটা, এই সেকশনটা ইরিলেভেন্ট ফিল হচ্ছে, সো এটা আমরা ডিলিট করে দিতেছি। আর লাস্টলি কনক্লুশনটা আরেকটু ডিটেইলড হবে। সো এই যে সাজেশনগুলো, এই সাজেশনগুলো আমি অডিটের মাধ্যমে বের করে রাইটারকে দিব। রাইটার তখন কি করবে, এই সাজেশনগুলো অনুযায়ী কন্টেন্টটাকে আবার রিরাইট করবে, মানে হচ্ছে অপটিমাইজ করবে। সো এরপর কন্টেন্টটাকে আমরা আবার আপডেট করব ওয়েবসাইটে। আপডেট করার পরে আমরা দেখব যে এটা কীরকম পারফর্ম করতেছে। এটা যদি পজিটিভ পারফর্ম করে তখন আমরা বুঝতে পারবো যে উই আর ইন দ্য রাইট ট্র্যাক। আর যদি নেগেটিভ পারফর্ম করে তখন আমরা আবার কন্টেন্টটাকে অডিট করব, আমরা আরও নতুন নতুন স্ট্র্যাটেজি চেঞ্জ করব বা চেক করবো। আমরা ধরেন যে সেকশনটা রিমুভ করছিলাম সেটা আবার আমরা অ্যাড করব, বা নিউ কোনো সেকশন অ্যাড করা যায় কিনা সেটা দেখব। এইভাবে যতক্ষণ পর্যন্ত আমাদের কন্টেন্টটা র্যাঙ্কে না আসতেছে ততক্ষণ পর্যন্ত আমরা টাইম দিতে থাকবো। নর্মালি আসলে এতবার টাইম দিতে হয় না, আমরা ফার্স্ট টাইম অডিট অ্যান্ড অপটিমাইজ করলে দেখা যায় যে আমরা একটা পজিটিভ রেজাল্ট পাই। বাট যেহেতু আপনারা একদম নিউলি শিখতেছেন, সো আপনাদের ক্ষেত্রে একটু টাইম লাগতেই পারে। সো সেই ক্ষেত্রে আপনারা যত
জিনিস মানে ট্রাই করবেন, যত ওয়ে ট্রাই করবেন, আপনার তত নতুন নতুন জিনিস শিখতে পারবেন। দেখা যাচ্ছে একটা পর্যায়ে যখন র্যাঙ্কে যাবে তখন আপনি বুঝেই যাবেন যে কোন প্রসেসে র্যাঙ্কে গেছে, সো এটা আপনার জন্য অনেক বেশি ভালো হবে। সো এই হচ্ছে মোটামুটি আমাদের বিষয় আজকের ক্লাসের, এটাই ছিল। আজকের ক্লাসটা বেশি বড় হয় নাই, নেক্সট ক্লাসটা আমাদের খুবই মজার থাকবে। মেবি নেক্সট ক্লাসটা আমাদের অন পেজ এসিওর লাস্ট ক্লাস, একটু চেঞ্জ করবো আমাদের কোর্সে। আমাদের মডিউল এটা কত চলতেছে, 3 নাকি 2 চলতেছে। 3-তে আমরা শিখব হচ্ছে লোকাল এসিও নিয়ে অ্যান্ড অ্যাফিলিয়েট মার্কেটিংয়ে এসিও কীভাবে কাজ করে সেটা নিয়ে। 4তে হচ্ছে আমাদের একটু চেঞ্জ আসবে। 4th মডিউলে আমাদের শেখার কথা ছিল হচ্ছে টেকনিক্যাল এসিও, বাট আমরা মডিউল 4-এ যে হচ্ছে শিখব অফ পেজ এসিও। টেকনিক্যাল এসিওটা আমরা একদম শেষে শিখব, কারণ টেকনিক্যাল এসিওতে ক্লাস খুবই কম। সো এটা হয়তো এরকমও হইতে পারে আমরা একটা মাস্টার ক্লাস নিব, সেটার মাধ্যমে আমরা সেটা শেষ করব। সেই হচ্ছে মোটামুটি বিষয়। যারা আমাদের সাথে ছিলেন তাদেরকে অনেক বেশি ধন্যবাদ। আমাদের সাথে নেক্সট ক্লাস করার আমন্ত্রণ থাকলো। আসসালামু আলাইকুম।